Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে রমজানের ইফতারের জন্য খুবই ইউনিক একটা আইটেম নিয়ে আজকে হাজির হয়েছি। মুখরোচক এই ক্রিমি চিকেন পাফ আপনারা আগে থেকে ফ্রোজেন করে রাখতে পারেন ইফতারের সময় ভেজে খাওয়ার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট কুকিং। চিকেন পাফ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 4 কাপ ময়দা নিয়ে তাতে অ্যাড করছি 2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো একবার একটু মিশিয়ে নিয়ে এরপরে এতে অ্যাড করছি 2/3 কাপ তেল। এবারে এই তেলটাকে ময়দার সাথে আমি হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। চিকেন পাফের আউটার লেয়ারটা যেহেতু খুবই ক্রিস্পি হয় তাই তেলের সাথে ময়দার এই ময়ান দেওয়াটা খুবই জরুরি। মাখাতে মাখাতে যখন দেখবেন ময়দাটাকে এভাবে মুঠো করে শেপ দেয়া যাচ্ছে তখন বুঝবেন যে আপনার ময়দাটাকে ময়ান দেওয়া ভালো মতো হয়ে গেছে। এবারে আমি এর সাথে রুম টেম্পারেচারে থাকা পানি গ্রাজুয়ালি অ্যাড করে একটা টাইট ডো বানিয়ে নিব। পানিটা একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি মেশাবেন এবং ময়দাটা মাখাবেন এবং মাখাতে মাখাতে যখন দেখবেন সামান্য কিছু গুঁড়ো ময়দা অবশিষ্ট আছে তখন পানি দেওয়া স্টপ করে দিবেন। ময়দাটা মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। ডোটাকে এভাবে টাইট করে মাখাতে আমার মোটামুটি 1.25 কাপের মতো পানি লেগেছে। এই যে 1 কাপ থেকে এইটুকু পানি আমার রয়ে গেছে। এবারে অন্য আরেকটা মিক্সিং বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে তাতে অ্যাড করছি 2/3 কাপ তেল। এবারে এই তেল দিয়েই ময়দাটাকে ভালো করে মেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। এই ডোটা বানাতে আমি কোনো লবণ কিংবা পানি কিছুই ইউজ করব না, শুধু তেল এবং ময়দা দিয়ে এই ডোটা বানাবো। মাখানোর পরে যখন ডোটা এরকম একটা শেপে চলে আসবে তখন দুটো ডোই আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চিকেনের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে তাতে 7 থেকে 8টা বড় সাইজের রসুনের কুচি আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এরপরে ছোট কিউব করে কাটা 1 কাপ চিকেন আমি এখানে অ্যাড করছি। চিকেনগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকে এভাবে তেল এবং রসুন কুচির সাথে আমি মিনিট খানেক ভেজে নিচ্ছি। চিকেনটাকে মিনিট খানেক ভাজার পরে এতে আমি অ্যাড করছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি এখানে। এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে পেঁয়াজটাকে একটু হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে এতে অ্যাড করছি 2 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ ওয়েস্টার সস। সসগুলোতেও যেহেতু লবণ থাকে তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন। এরপরে এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একদম ভেজে নরম করে ফেলবেন না, বরঞ্চ এটাতে একটা ক্রাঞ্চি ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগে। এবারে 2 টেবিল চামচ ময়দা সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নিয়ে এতে অ্যাড করছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দেওয়ার আগে ময়দাটাকে অবশ্যই কিছুক্ষণ ভেজে নেবেন, এতে ময়দার কাঁচা গন্ধটা আর আসবে না। দুধটা দেওয়ার সাথে সাথেই মিশ্রণটা আঠালো হয়ে আসবে, তাই অবশ্যই চুলার আঁচটা এ সময় একদম লো করে নেবেন। এবারে এই মিশ্রণের মধ্যে আমি 3টা স্লাইসড চিজ অ্যাড করছি। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, শুধু দুধ এবং ময়দা দিয়েও কিন্তু পুরটা অনেক ক্রিমি হয়। সবশেষে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। পাফ তৈরি করার পূর্বে পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। এবারে আমি প্রথমে যে ডোটা প্রস্তুত করেছিলাম সেটাকে 16 ভাগে ভাগ করে নিচ্ছি। অনুরূপভাবে দ্বিতীয় ডোটাকেও আমি 16 ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডোগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন, নয়তো উপর দিয়ে শক্ত হয়ে যাবে। এবারে প্রথম ডোটা দিয়ে একটা ছোট রুটির মতো তৈরি করে দ্বিতীয় ডোটাকে এটার পুর হিসেবে দিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা আমরা পরোটা কিংবা পুরির জন্য পুর ভরি। রুটিটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিবেন যেন ভেতর থেকে ভিতরের ডোটা বের না হয়ে আসে। এবারের প্রসিডিউরটা আমি এখন আর মুখে ডেসক্রাইব করব না, আপনারা দেখে বুঝতে পারবেন আমি পাফের রুটিটাকে কিভাবে তৈরি করছি। আচ্ছা, আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে ফ্রোজেন করতে না চান তাহলে কিভাবে তৈরি করবেন, কোন উপকরণ কতটুকু পরিমাণে দিবেন
কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন বক্সে আমি অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা অল্প পরিমাণে পাফ তৈরি করতে পারবেন সেটা লিখে দিব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এবং যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে রুটিটা দিয়ে পাফটা তৈরি করার পরে একটা ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিবেন ঘন্টা 2-এর জন্য। এরপরে উপরটা যখন হালকা শক্ত হয়ে আসবে তখন একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিবেন এবং 2 থেকে 3 মাস ইজিলি এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক তো বকবক করলাম, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন আমি রুটিটা কিভাবে বানিয়েছি। এবার এই প্রতিটা রুটিকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন স্পাইরাল লেয়ারগুলো কত সুন্দর করে বের হয়ে এসেছে। এবারে একটা লেচি নিয়ে আমি এটা দিয়ে একটা ছোট রুটি বেলে নিব। এভাবে একদম শেষের অংশটা সামনের দিকে রেখে হাত দিয়ে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন স্পাইরাল অংশটা সামনের দিকে চলে গেছে। এভাবে সামনের দিকে চাপ দেওয়ার কারণে রুটিটাকে ফোল্ড করে আপনি যখন পাফটা ভাজবেন তখন লেয়ারগুলো খুব সুন্দর করে ভিজিবল হবে। এবারে এর মধ্যে 1 চা চামচ পুর দিয়ে ধারগুলোতে আমি হালকা পানি লাগিয়ে রুটিটাকে সিল করে দিচ্ছি। এখানে অতিরিক্ত পুর দিবেন না, তাহলে রুটিটা সিল করার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসবে। পানি লাগিয়ে দেওয়ার কারণে ধারগুলো কিন্তু এমনিতেই সিল হয়ে যায়। আপনারা চাইলে এই ধারগুলো একটু মুড়িয়ে ডিজাইন করে দিতে পারেন অথবা একটা কাঁটা চামচ দিয়েও একটু চেপে দিতে পারেন। যারা ফ্রোজেন করতে চান এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করার নিয়ম অনুযায়ী পাফগুলোকে ফ্রোজেন করে নিতে পারেন। এবারে আমি আপনাদের কয়েকটা পাফ একটু ভেজে দেখাচ্ছি। পাফটা যখন তেলে ছাড়বেন তেলটা কিন্তু একদমই হালকা গরম থাকবে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমি পাফটা ছাড়ার কিছুক্ষণ পরে হালকা বুদবুদ উঠতে শুরু করেছে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে পাফগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলতে হবে। মুখরোচক এই খাবারটি যেমন মানিয়ে যাবে ইফতারের টেবিলে, তেমনি যে কোনো মেহমানদারিতে আপনি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমি কিছু বলার আগে আপনারা বরঞ্চ একটু শুনুন। শুনতে পেলেন কি? দেখতেই তো পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দর ভিজিবল হয়েছে এবং ভিতরের ক্রিমি পুরের সাথে উপরের এই মুচমুচে লেয়ারটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা শেষ হতে হতে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে যান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।